প্রবলেম 2 দাগ। এখানে বলা হয়েছে যে এফএক্স এর একটি উৎপাদক জিএক্স কিনা সেটা আমরা লিখি। অর্থাৎ আগের যে প্রবলেমগুলো দেওয়া ছিল সেখানে এফএক্স এর একটা উৎপাদক x+2 বা x+5 কিনা দেখি, এখানে সেই x+2 কে জিএক্স হিসাবে বলে দেওয়া আছে। তো পদ্ধতি সেই একই। তো আমরা এখানে একটা অঙ্ক করা যেতে পারে, করে 2 দাগে 3। এখানে বলছে কি না এফএক্স ইজ ইকুয়াল টু 2x এর কিউব প্লাস 7x এর স্কোয়ার মাইনাস 24x মাইনাস 45 এর একটা উৎপাদক জিএক্স অর্থাৎ x-3 হবে কিনা সেটা দেখাও। পদ্ধতি সেই একই। প্রথমে আমরা ধরে নেব যে এফএক্স ইজ ইকুয়াল টু 2x এর কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 24x প্লাস 15, ধরে নেব না, এখানে দেওয়া আছে এফএক্স ইজ ইকুয়াল টু এত এবং জিএক্স ইজ ইকুয়াল টু x-3। এরপর কি করতাম না x-3 ইজ ইকুয়াল টু 0 লিখতাম, অর্থাৎ x-3 শূন্য কত সেই মানটা আমরা বার করতাম। তো এখানে কি করব না, তার যেহেতু নাম বলে দেওয়া আছে জিএক্স, তাহলে জিএক্স এর শূন্য কত সেটা বার করব। জিএক্স ইজ ইকুয়াল টু 0 লিখে দেবো, সেখান থেকে আমরা পাবো কি না x-3 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এই জিএক্স এর শূন্যকে 3, তার মানে এর মান কত 3 অবশ্যই। এবার এই এর মান ঘুরে আমরা এফএক্স এ এক্স এর জায়গায় বসিয়ে দেবো। তাই এফ অফ 3 ইজ ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 3 কিউব প্লাস 7 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 3 মাইনাস 45। এবারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পরে শেষমেশ আমরা কত পাবো না 54 প্লাস 63 মাইনাস 72 মাইনাস 45। এবারে আমরা যদি এদেরকে যোগ করে দিই এবং এদেরকে যদি যোগ করে দিই, দুটোই হবে কত না 117 মাইনাস 117। তার মানে কত হলো না এফ অফ 3 এর মান কত 0। অবশ্যই x-3 এফএক্স এর একটি উৎপাদক হবে, বা আমরা বলতে পারবো কি না এফএক্স এর একটি উৎপাদক হবে জিএক্স